আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হ্যালো ভিউয়ার্স, ডুয়েল এক্সপ্লেনের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আপনাদের সামনে একটা নতুন ভিডিও নিয়ে উপস্থাপন হইলাম। সেটা কি? সেটা হলো একটা শর্টস। কিভাবে আপনারা আপলোড করলে দ্রুত ইমপ্রেশন, ক্লিক থ্রু রেট দ্রুত বৃদ্ধি পাবে, এই প্রক্রিয়াটি আজকে আপনাদেরকে সরাসরি দেখাবো। আপনাদের শর্টস যেন দ্রুত ভাইরাল হয়, এই পদ্ধতিটি খুব সুন্দরভাবে কোন প্রক্রিয়ার মাধ্যমে করলে আপনারা আপনাদের শর্টস ভাইরাল হবে। আসুন বেশি কথা না বাড়িয়ে সরাসরি আমরা শর্টস ভিডিও কিভাবে আপলোড করলে আপনাদের ভিডিও ভাইরাল হবে এই প্রক্রিয়াটি দেখানো যাক। আসুন সামনের দিকে অগ্রসর হওয়া যাক। লেটস গো স্টার্ট। চলে এলাম মোবাইল স্ক্রিনে। এখন আপনাদেরকে আমি ইউটিউবে কিভাবে একটা শর্টস আপলোড করা যায় এই প্রক্রিয়াটি দেখাবো। প্রথমে আমরা ইউটিউব অ্যাপ্লিকেশনে ঢুকবো। ঢোকার পরে এই যে নিচে একটা প্লাস আইকন, এখানে ক্লিক করব। অবশ্যই এটা করার পূর্বে একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে, সেটা অবশ্যই সকলেই আপনারা খেয়াল রাখবেন। সেটা হলো শর্টসের যে টাইটেলটি আছে এটা অবশ্যই চেঞ্জ করে নেবেন। আমরা ফাইল ম্যানেজারে গিয়ে যে ভিডিওটা ছাড়বো সেই ভিডিওর টাইটেলটি অবশ্যই চেঞ্জ করে নেব। আমরা এই ভিডিওটি ছাড়বো, এই ভিডিওটির টাইটেলটি অবশ্যই চেঞ্জ করে নেওয়া লাগবে। প্রথমে এটার উপর ক্লিক করে ধরলে এখানে 3 ডট, এটার উপর ক্লিক করলে এই রিনেমে ক্লিক করে দিবেন। এই যে এখানে ভিডিও 2024 এটা আছে, এটা চেঞ্জ করে আপনার টাইটেল যেটি দিবেন সেই টাইটেলটি এখানেও দেওয়া লাগবে। অর্থাৎ শর্টসের যে টাইটেল হবে সেটা এখানেও বসাইতে লাগবে। এখন আমরা কিপ নোটপ্যাডে এটা করে রাখছি টাইটেলটা। এখন এখানে ঢুকে এই টাইটেলটি, শর্টসের যে টাইটেল আছে এটা পুরোটা কপি করে আমরা জাস্ট ওইখানে বসাই দিব। যে শর্টস এখানে আছে এই শর্টসের এখানে আমরা পেস্ট করে দিব। এই যে টাইটেল বসে গেছে, এখন আমরা এটা জাস্ট ওকে করে দিব। এখানে টাইটেলটি কিন্তু বসে গেছে। এখন আমরা এখান থেকে ডাইরেক্ট কাটে দিব। কাটে দিয়ে আবার নতুনভাবে ইউটিউব অ্যাপ্লিকেশনে ঢুকবো। ঢোকার পরে এখানে যে প্লাস আইকন আছে এখানে ক্লিক করব। ক্লিক করার পর এখানে যে আসছে এখানে আমরা এই যে শর্টসটা ছাড়ার সঠিক পদ্ধতি হলো এই শর্টসের মাধ্যমে ছাড়তে বা ভিডিও এখান থেকেও শর্টস ছাড়তে পারবেন, কোনো সমস্যা নাই। কিন্তু বেশি ভাইরাল হয় আপনার এই ভিডিও এখানে ক্লিক করে যে শর্টসটা আপনি বাছাই করে রাখছেন যে এই শর্টসটা আপনি ছাড়বেন সেটাতে ক্লিক করবেন। এই যে আমরা 45 সেকেন্ডের যে শর্টস আছে এটাতে ক্লিক করব, কারণ আমরা এটাই ছাড়বো। এটা করার পরে নেক্সটে ক্লিক করে দিব। ক্লিক করার পরে আবার আপনারা এখান থেকে অনেক কিছু ফিল্টার সব কিছু বসাতে পারবেন, টেক্সট বসাইতে পারবেন ইচ্ছা মতো। তারপরে এখান থেকে টাইম লাইনও বসাইতে পারবেন, নিজের মতো সব কিছু করতে পারবেন। বাট আমাদের এসবের প্রয়োজন নাই। আমরা ডাইরেক্ট এখন এখান থেকে যে এখান থেকে অ্যাড সং এখানে ক্লিক করে আপনারা নিজেদের মতো ইচ্ছা মতো সং সার্চ করে বা গজল বা নাত এগুলো সার্চ করে আপনি এখানে বসাই দিতে পারবেন। এটা আপনার পার্সোনাল বিষয়। বাট আমরা এখানে কিছুই লাগাবো না। নেক্সটে ক্লিক করে দিব। নেক্সট ক্লিক করার পরে এই যে অ্যাড ডিটেলস, এইটাতে আমাদের যে টাইটেলটি আমরা ভিডিওতে অর্থাৎ শর্টসে যে টাইটেলটি আমরা বসাইছিলাম সেইটা এইখানে আমরা খুব সুন্দরভাবে বসাই দিব। বসাই দেওয়ার পরে এখন এই যে এখানে পেনের মতো একটা চিহ্ন আছে, যে এই র্যাবিটের ছবি দেখা যাচ্ছে, এখানে আমরা জাস্ট ক্লিক করে আমরা এখান থেকে নিজের ইচ্ছা মতো যে কোনো একটা বসাই দিতে পারবো। যে কোনো একটা বসাই দিতে পারবেন, এটা আপনার নিজস্ব ব্যাপার। আমাদের যেটা আছে সেটাই আমাদের থাকবে, এখানে আমরা আর চেঞ্জ করব না। এখন এখান থেকে অবশ্যই আনলিস্টেড অবস্থায় পাবলিশ করা লাগবে, এটা অবশ্যই মাথায় রাখবেন। আর এই ভিডিওটি আপনার কাদের উদ্দেশ্যে বানাইছেন, বাচ্চাদের জন্য না বড়দের জন্য, এটা যে কোনো একটা দিতে পারবেন, এটাতে কোনো সমস্যা করে না। এটা আমি রাখবো যে নো ইটস নট মেড ফর কিডস, এটাতে আমি রাখি দিব। তারপরে আপনি এখান থেকে লোকেশনও সিলেক্ট করে রাখতে পারবেন, এখানে বাংলাদেশ অথবা ইন্ডিয়া, পাকিস্তান যে কোনো একটা জায়গার নাম দিতে পারবেন, কোনো সমস্যা নাই। তারপরে এখান থেকে রিলেটেড ভিডিও, এই ভিডিওটি আপনি এখান থেকে কোন রিলেটেড ভিডিও আপনি ওই একটা ভিডিও আপনি অবশ্যই এখানে দিতে পারবেন, কোনো সমস্যা হবে না। যে কোনো একটা ভিডিও দিয়ে দিতে পারেন। আমি একটা সিলেক্ট করে দিলাম।
তারপরে এখানে আর কোনো কিছুই চেঞ্জ করার দরকার নেই। আর ভিডিও পাবলিশ করার পূর্বে অবশ্যই আনলিস্টেড অবস্থায় পাবলিশ করবেন। এখন আমাদের আর এখানে কোনো কাজ নাই। এখন এখানে আর একটা জিনিস গুরুত্বপূর্ণ, এখানে আমরা টাইটেলের পরে আমরা খুব সুন্দরভাবে কয়েকটা ট্যাগ বসাবো। যেমন ট্যাগ কেমন হতে পারে, যেমন ধরেন শর্টস, কারণ আমাদের এটা শর্টসের ভিডিও। একটা ট্যাগ বসাইলাম, আর একটা মনে করেন র্যাবিটস, এইরকম একটা ট্যাগ বসাই দিলেন। বসাই দেওয়ার পরে আপনি এটা জাস্ট আপলোড ভিডিও এটাতে ক্লিক করবেন। এখন এখানে কিছু সময় লাগবে, আপলোড হইতে কিছু সময় লাগবে। কিছু সময়ের মধ্যে আপনার আপলোড হয়ে যাবে। শর্টস ভিডিও ছাড়ার পরে খুবই গুরুত্বপূর্ণ কিছু কাজ রয়েছে, এবং শর্ট ভিডিও ছাড়ার পূর্বে কিছু গুরুত্বপূর্ণ কাজ রয়েছে। যেভাবে দেখাইছি এটা অবশ্যই মেনটেন করলে ইনশাল্লাহ আপনাদের ভিডিও ভাইরাল হবে। এবং অবশ্যই ভিডিও ছাড়ার পূর্বে আপনার যে টাইটেলটি রয়েছে, যে ভিডিওটি ছাড়বেন সেইটার টাইটেল এবং ভিডিওর টাইটেল একই হওয়া লাগবে। তাহলে এটা আপনার সার্চ র্যাঙ্কিংয়ে উপরে থাকবে। আশা করি আপনারা বুঝতে পারছেন। ভিডিও আপলোড পুরাটাই নির্ভর করে আপনার যে নেট স্পিডটা কেমন। যার যত ক্ষমতা সম্পন্ন নেট স্পিড হবে তার ভিডিও তত দ্রুত আপলোড হবে। আমার এখানে একটু স্লো দেখাচ্ছে, কারণ আজকে এখানে বৃষ্টি হচ্ছে, এই জন্য একটু স্লো দেখাচ্ছে। তবুও তুলনামূলকভাবে তাড়াতাড়ি হচ্ছে, একটু ধৈর্য ধারণ করা লাগবে এই আর কি। এই যে আমাদের ভিডিও আপলোড হয়ে গেছে, আনলিস্টেড অবস্থায় কিন্তু আপলোড হয়ে গেছে। এখন আমরা যদি এখানে এই ভিডিওটি যদি আমি ক্লিক করি, তাহলে ভিডিওটি কিন্তু আমি দেখতে পারবো, এটা কোনো সমস্যা হবে না। যাকে আমি শেয়ার করব সেও দেখতে পারবে। বাট আমাদের এখন কি করণীয়, এখন আমাদের এখানে করণীয় শেষ। এখন জাস্ট আমরা ঢুকবো যে আমাদের ইউটিউব স্টুডিওর যে অ্যাপ্লিকেশন আছে সেইটাতে ক্লিক করে সেইটাতে প্রথমে ঢুকবো। সেইটাতে ঢোকার পরে আমরা এটার আরও যাবতীয় খুবই গুরুত্বপূর্ণ কাজ রয়েছে সেগুলা করব। সেগুলা কি মনে করেন কন্টেন্ট। এটাতে ঢোকার পরে যে শর্টস আছে এটাতে ক্লিক করে আপনি এই যে শর্টটা এখন আনলিস্টেড অবস্থায় পাবলিশ করছেন এটাতে এখন ক্লিক করবেন। ক্লিক করার পরে যে ভিতরে ঢোকার পরে এই যে পেন্সিল আইকন এখানে ক্লিক করবেন। করার পরে এখন এই যে টাইটেলটা এটা পুরোটাই কপি করবেন। কপি করে জাস্ট আপনি যে অ্যাড ডিসক্রিপশন আছে এখানে ক্লিক করে অ্যাড ডিসক্রিপশনে পুরাটাই কপি মেরে দেওয়া লাগবে। মেরে দিয়ে এখানে আপনি আর কয়েকটা আপনার হ্যাশট্যাগ লাগাইতে পারবেন। যেমন ধরেন ট্রেন্ডিং, এটা হ্যাশট্যাগ আপনার ভিডিওর সাথে যায়। তারপরে মনে করেন যে শর্টস ভিডিও, এটাও আপনার ভিডিওর সাথে যায়। অথবা আরও লাগাইতে পারবেন মনে করেন অ্যানিমেলস, এটা অ্যানিমেলসের একটা ভিডিও, এটাও লাগাইতে পারবেন। এইভাবে লাগাইতে পারবেন, কিন্তু আপনার টাইটেলে এই কয়টা ট্যাগই দেওয়া লাগবে এবং ডেসক্রিপশনে কিছু বাড়াই দিবেন। তারপরে আপনার এইখানে এই ট্যাগের মোর অপশনের ট্যাগের এইখানে অ্যাড ট্যাগ, অর্থাৎ আপনার ভিডিওর যে ট্যাগ, এই ট্যাগের এখানে কোনো কিছু বেশ বসানোর দরকার নাই। এবং আপনার এখান থেকে আপনি যদি সিলেক্ট নাও করে রাখেন ক্যাটাগরি, আপনার কোন ক্যাটাগরি ভিডিও, এইখান থেকে আপনি এটা সিলেক্ট করে দিতে পারবেন। বাট আমার তো সিলেক্ট করা আছে, আপনি এখান থেকেও সিলেক্ট করে দিতে পারবেন আপনি কোন ক্যাটাগরির ভিডিও। অথবা এই যে কমেন্ট, এই কমেন্টের এটাও আপনি সিলেক্ট করে দিতে পারবেন, অন না অফ এটা করে দিতে পারবেন। এটা আপনার পুরাটাই আপনার নিজের কাছে নিজের আয়ত্তের ভিতর রয়েছে। এটা আপনি যে কোনো একটা সিস্টেম করে দিতে পারবেন। করে দেওয়ার পরে এখন এখানে আর কোনো কাজ নাই, আনলিস্টেড অবস্থায় থাকবে। কিন্তু এখন এই আনলিস্টেড অবস্থায় 15 মিনিট থাকা লাগবে। এই যে দেখেন এখানে কয় মিনিট হয়েছে, এই যে 4 মিনিট হয়েছে। এরকম 15 মিনিট আপনার এই আনলিস্টেড অবস্থায় পাবলিশ রেখে দিবেন। রেখে দেওয়ার পরে ইউটিউব অ্যালগোরিদম যখন ঠিক পাবে আপনার ভিডিও কোন ক্যাটাগরি, যখন আপনি এটা পাবলিশ করবেন, ইউটিউব অ্যালগোরিদম আপনার সেই সকল পাবলিকদের কাছে অর্থাৎ জনগণের কাছে আপনার এই ভিডিওটি পৌঁছায় দিবে। এই বিষয়টি কিন্তু অবশ্যই মাথায় রাখা লাগবে যে আপনি আনলিস্টেড অবস্থায় পাবলিশ করার পরে আপনাকে অন্ততপক্ষে 15 মিনিট এইভাবেই রেখে দেওয়া লাগবে। রেখে দিয়ে তারপরে আপনি পাবলিশ করবেন। হয়তো বা এখনই পাবলিশ করবেন, নয়তো বা 1 ঘন্টা 2 ঘন্টা 5 ঘন্টা 10 ঘন্টা পরে পাবলিশ করবেন। এটা অবশ্যই মাথায় রাখবেন যে এখানে যখন 15 মিনিট আপনার ভিডিওর সময় হয়ে যাবে, তখন আপনি
এইখানে ক্লিক করে এই ভিডিওটির উপরে আবার ক্লিক করবেন, ক্লিক করে পেন্সিল আইকনে ক্লিক করবেন। ক্লিক করে আপনি এই যে আনলিস্টেড লেখা আছে এখানে ক্লিক করে আপনি এখান থেকে ডাইরেক্ট পাবলিক করে এখানে সেভ অপশনে ক্লিক করলে এখনই পাবলিশড হয়ে যাবে। কিন্তু আপনি যদি চান যে শিডিউল করতে, তাহলে যে নিচে সবার লাস্টে যে শিডিউল লেখা আছে এটাতে ক্লিক করে এই যে মনে করেন যে 20 তারিখে ছাড়বেন, 22 তারিখ, 25 তারিখ, যে কোনো একদিন ছাড়বেন আপনার ইচ্ছা। বাট আমি 20 তারিখে ছাড়তে চাচ্ছি, মনে করেন 20 তারিখে আমি ছাড়বো, তাহলে ওকে করে দেওয়া লাগবে। ওকে করে আপনি 20 তারিখে কয়টার দিকে ছাড়বেন? 12টার দিকে, 1টার দিকে, 2টার দিকে, 3টার দিকে, কখন ছাড়বেন? মনে করেন আমি সন্ধ্যা 7টার দিকে ছাড়বো, এবং 7টা কি হবে, PM না AM হবে? কি হবে? অবশ্যই PM হবে। তাহলে PM দিয়ে ওকে করে দিবেন। ওকে করে দিয়ে বের হয়ে আপনি এখানে জাস্ট কি সেভ করে দিবেন। সেভ করে দিলেই আপনার সবকিছু কমপ্লিট। এখন এটাই হলো শর্টস ভিডিও ছাড়ার প্রকৃত প্রক্রিয়া। আশা করি আপনারা আমার এই বিষয়টি বুঝতে পেরেছেন। আপনারা এইভাবে প্রতিনিয়ত শর্টস ছাড়ার চেষ্টা করেন, ইনশাল্লাহ আপনাদের প্রত্যেকটা ভিডিওই ভাইরাল হবে। এই দেখেন যে ভাইটার ভিডিও আমি কম বেশি ছেড়ে দিয়েছি। দেখেন এটা কম বেশি প্রত্যেকটা ভিডিওই কিন্তু ফর ইউতে গেছে, প্রত্যেকটা ভিডিওতেই কিন্তু অনেক পরিমাণ ভিউ আসছে। দেখেন আপনারা খেয়াল করলে দেখবেন যে 10 দিন আগে ছাড়ছে সে 8 দিন, 7 দিন, 6 দিন, প্রত্যেক দিনই সে ছাড়ে। হ্যাঁ, আরেকটি বিষয়, প্রত্যেক দিন আপনার নির্দিষ্ট সময়েই ভিডিও আপলোড করা লাগবে। মনে করেন আজকে 7টার দিকে ছাড়ছেন, প্রত্যেক দিন কিন্তু 7টার দিকে ছাড়া লাগবে, অথবা এক সপ্তাহ পর পর 7টার দিকেই ভিডিও আপলোড করা লাগবে। এই বিষয়টি কিন্তু অবশ্যই মনে রাখতে লাগবে, নতুবা আপনার ভিডিও সেরকম রিচ হবে না, এঙ্গেজমেন্ট আসবে না, বা ভিউ আসবে না। আশা করি আপনারা আমার এই কথাগুলা বুঝতে পেরেছেন। যদি বুঝতে পারেন তাহলে আলহামদুলিল্লাহ। তাহলে আজকে শর্টস ভিডিও ভাইরাল করার এই নতুন প্রসেসটি আপনাদের আমি খুবই আলাদাভাবে দেখাইলাম। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট করবেন, এবং নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার পাশে থাকবেন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।